যদি আমাকে খুঁজে যদি না পায় আমি চিল্লাচিল্লি শুরু করে দিই। শোনো, খালা জানতে পারলে খুব খুশি হবে। খালা সবসময় যেন চায় আমি যেন তোমার হই। ইফ যদি ইজ হয় বাট কিন্তু নট নয়, তাহলে হোয়াট মানে কি কোন? আরে খারা খারা মুখ ডাউন দিল বিয়া। মানে আপনি কি দেখছেন? আমার বিয়েই দেয়ালে এরকম করে রয়েছে, আর আমার বিয়ে নলে আনে। ওটা তো আমারও ভয় লাগাইতেছে, সিম্পল ব্যাপার। আমার বলছে নিহারি খাবে, নিহারি অর্ডার দিতে না আসে মায়ের। ওইটা বলে আমাকে একটার পর একটা দায়িত্ব দিচ্ছে কাজ করতে, সেই চুমকির সাথে তার করাই দিতে হবে। চলে ভালো, চলে মন খারাপ না, কিছুই বলবে না, কিছুই করবে না, সহজ সরলতা। মানুষ বলছে, বলার কথা বলছে, মজা পাইতেছে, মজা নিচ্ছে। তুই যা, চিন্তা করতে যা। আমি ওনার জন্য চুমকির কাছে যাবো? তুই যাবে জানা, তুই চিন্তা করিস না। অফিসে শোন, মাস্টার রেডি কর, যা। এই দোকান নাকি? ঢুকবো তা দোকান আর এই সরেন। ওটা ই করেন, অর্ডার দেন। অর্ডার দিছে, আসতেছে। কত দূর? আস্তে আস্তে অন্ধ। আচ্ছা আজকে এফেক্টেড হয়েছে 2714 জন। করোনা দিল ভাই। তো কিসে? ও দিল ভাই, আমার তো বাসায় থাকতে থাকতে আইসা হয়ে যেতেছি, কোনো কাজকর্ম কিচ্ছু নাই। তা তো আপনার একটা ভাব আছে, এক্সারসাইজ করো, ছাদে হাঁটাহাঁটি করো, সিঁড়ি দিয়ে 10 বার নামো ওঠো, তাহলে তো কাজ হয়ে গেল। এটা তো ব্যায়াম দিলে ভাই, এটা তো কাজ না। আপনি কম্পিউটারে কাজ কাম করেন, আপনার সময় কাটে। আমি কতক্ষণ ব্যায়াম করবো কত দিলে ভাই? যতক্ষণ টায়ার্ড না হও ততক্ষণ করবা, তারপরে ভাত টাত খেয়ে ঘুমায় থাকবা। কি করবা? সেই ঘুমাতে ঘুমাতে দিন যায় দিলে ভাই। আমার মনে হইতেছে এই করোনা এর কোনোদিন যাবি না। এই ভ্যাকসিন ট্যাক্সিন বাই করা সম্ভব না। এই সারা পৃথিবীর 2-1 মানুষ এ দিয়ে কিচ্ছু হবি না। আমরা কর্ম শুরু করি, চলেন। মানে কি? মানে আমরা অফিস খুলে দিই। আর যেহেতু মালিক পক্ষ আমাকে নিজেকে পরিচিত লোক, আপনি কলি আশা করি খুলে দিবি, চলেন। আরে তুমিও তো ওই যে রাস্তাঘাটে যে সমস্ত লোকজন কোনো কিছু মানে না, তোমার মাস্ক পরে না, নিজেরা কোনো আছিস, তার মতো অবস্থা হয়ে গেছে তোমার। তুমিও তো অবিবেচকের মতো কথা বলো। না বিস্কিট লাগবে না, আমার চাটা কোথায়? আপনি আসেন তো, ভাবি আপনাকে ডাকতেছে। তাহলে দিলে ভাই বাকি কথা কবা নেই। আসেন না, বাকি আর কি কথা? এখনই ডাকলো, বাজারে পাঠাবো। আচ্ছা আসতেছি। বাকি কথা মানে? দিলে ভাই মানে এই যে কর্ম না করে বেতন নয়, এটা আমার কাছে লজ্জা লাগে। মোজাম্মেল ভাই, ভাবি ভাই এখনই ডাকতেছে। আচ্ছা কি 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 বললাম তো, কি 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 বেন? কি মা? কি? আমিও তো তাই কই যে কি কি করতেছ ওকে। ও ও বুঝছি, মায়ের মাইন নকল করতেছাও না? এটা কিন্তু খুব খারাপ। সে মুরব্বী মানুষ, তার বেলাইতেছ ওকে। বেন তুমি তো ওর বড়, তোমার তো এটা করা উচিত হয়নি। তোমার আরো শিক্ষা দেওয়া উচিত যে বড়দেরকে সম্মান করতে হয়। না করো। চুমকি বাবা মামা, হ্যাঁ? চুমকি চুমকি কি হইছে? না, এই যে বিয়েন আমার কাছে চুমকি চলেছে একা পথে, এই গানটা শুনতে চাইলো। আমি কখন এটা শুনতে চাইছি? এটা না কালকে এই অ্যালবামে আমি কোনো গান শুনতে চাই না। তাহলে আমি মনে ভুল বুঝছি মামা। না তুমি পড়ো, তুমি পড়ো। কিসের আপডেট ভাই? আচ্ছা বুঝছি। তাহলে এই যে মানে বোন দিয়ে দুলে ভাই বসে রয়েছে, গার্জেন হিসেবে তাদের বলা উচিত না, কোয়া উচিত। যাই কি কি বলবেন? গতকালকে যা দেখছি কই দেখেন, আমি তো চুমকির সাথে মিশি না। মিশা লাগবি। হ্যাঁ কেমন করতেছেন কেন? আচ্ছা আমি চেষ্টা করবো। চেষ্টা না, কথা দেওয়া লাগবে যেভাবেই হোক। হ্যাঁ করবো। তুলি তুমি জুস খাবা না? বানিয়ে দিচ্ছি তো। এই জুস একটু বেশি করে বানাবি না মা? তুমি পড়ো, তুমি পড়ো। আচ্ছা মা, ভালো কথা, তোমার একটা বুদ্ধির পরীক্ষা নেই। তুমি তুমি জানি কোন ক্লাসে পড়ো? বাহ, তুমি 6-এ পড়ো, তোমার মনে আছে? বর্তমান যে সময় চলতেছে, এই লকডাউনের ভিতরে কে কি করতো সব ভুলে গেছে। মনে করে একজন চাকরি করতো,
ওর মাথাই নাই যে ও চাকরি করতো কিনা। আর একজন মনে করে যে ক্লাস ভুলে যেত। তুমি 6-এ পড়ো, তোমার ওই 6-এর কথাটা মনে আছে। তুমি বুদ্ধিমান, তুমি অনেক উপরে উঠবে। পড়ো 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 মা পড়ো, আমি রেস্ট নেই। মা কি করতে চাও? ও এই সাবজেক্টটা বেশি করে পড়তে, কারণ জীবনে হিসাব আর বিজ্ঞান এই দুইটা খুব জরুরি। পড়ো পড়ো, এটা জোরে জোরে পড়ো। যদি আমি তো অনেক আগে পড়ছি, ভুলে গেছি, তাহলে আমার একটু রিভাইজ হবে। সুলতান ভাই। জি ভাই। আসলে আমি নিজে একটু ভেবে দেখছি, বুঝছেন, আপনাকে যেরকম মানুষটা ভাবতাম ব্যাপারটা আসলে সেরকম না। কিরকম? কিরকম মানে ধরেন এই যে সাম্প্রতিক সময়, জি এই যে একটা খারাপ অবস্থা আসার পরে, আসার পরে, জি করোনা, হ্যাঁ, আপনি যে অবহেলিত মানুষের পিছনে যেভাবে সাহায্যের জন্য লেগে আছেন, জি। আপনার দোকানের পিছনে যে রিক্সাওয়ালা বস্তিটা, ওখানে সবাইকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, প্রতিদিন খাওয়াচ্ছি। এক্স্যাক্টলি প্রতিদিন খাওয়াচ্ছেন। আপনার চেয়ে তো অনেক সামর্থ্যবান মানুষ এই পাহাড়া মহল্লায় আছে, কেউ তো ওইভাবে আগে আসে নাই। না, আসে ওই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং এই কারণে আপনাকে আমার একটু ডিফারেন্ট মনে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে উচিত ছিল সবার একটু আমাকে সহযোগিতা করা, তবে করতেছে। তবে যে পরিমাণ আশা করছিলাম সে পরিমাণ কেউ একটা সাপোর্ট দিচ্ছে না। আমি ভাবছিলাম যে সবাই ঝাঁপায় পড়বে এই করোনা মুহূর্তে। আল্লাহ তাআলা যা করছে চিন্তা করেন, আল্লাহ তাআলা সবাইকে ঘরের ভিতরে ঢুকাই দিচ্ছে। এই টাইমে আল্লাহ তাআলা সবাইকে ঘরে ঢুকাই দিচ্ছে। আমি ভাবছিলাম যে ঘরে বসে বসে আমি যেরকম ঘর থেকে বেরিয়ে আসছি, এই মাস্ক পরে পরে মানুষকে সহযোগিতা করতেছি, মানুষকে খাওয়াচ্ছি, মানুষকে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি, তারপরে একটা মাস্ক দিচ্ছি, সব দিচ্ছি। আমার মনে হচ্ছে যে সারা বাংলাদেশের সবাই এই সহযোগিতাটা করা উচিত ছিল, কিন্তু এটা আমি খুব দুঃখ পাইছি। আজকে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কি করছে, এটা দেখা দিছে। আল্লাহ যে একজন উপর আছে এটা কিন্তু আল্লাহ দেখা দিছে। একদম ঠিক। আপনি চিন্তা করেন, আল্লাহ কিন্তু দেখা দিছে। আল্লাহ দেখালো কি দেখেন, আল্লাহ প্রতিটা মানুষকে যখন এই যে হজের সময় কি করলো, এই যে উমরা হজ করে, রোজার সময় উমরা হজ করে, মিনিমাম 2 কোটি লোক কাবা শরীফে গিয়ে হজ করে, একটা মানুষকে কিন্তু কাবা শরীফে ঢুকতে পারে। সে প্রসঙ্গে যাব না, কিন্তু উচিত ছিল এই প্রতিটা মানুষ, বিভিন্ন গরিব দুঃখী মানুষ যারা আছে, এই কুলিয়ালা, এই রিক্সালা, এই যে রিক্সালা আসতেছে, এই রিক্সালাকে সহযোগিতা করা, সবাইকে একটু সহযোগিতা করা উচিত ছিল। এবং যারা খুব অর্থর কষ্ট পাচ্ছে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করা উচিত। কিছু কিছু ভলেন্টিয়াররা সহযোগিতা করতেছে, কিন্তু উচিত ছিল যে আপনি আমার কাছে সহযোগিতা করছেন, আপনি আমাকে অনেকগুলো টাকা দিচ্ছেন, তারপরে রফিক সাহেব দিছে, সামার সাহেব দিছে, আমাদের এলাকায় অন্তত 8-10 জন দিছে। কিন্তু আমাদের এই এলাকায় মিনিমাম প্রায় 1 লাখ লোক আছে। 7-8 জন টাকা দিয়ে কি কতজনকে আমরা দিব বলেন না? তবে এটা ঠিক ভাই, আসলে টাকা পয়সা দিয়ে আসলে পৃথিবী জয় করা যায় না। আমরা আসলে বুঝে গেছি যে টাকা পয়সা মানে টাকা পয়সাই সব না, মানে সৃষ্টিকর্তা তো দেখাই দিছে, একদম আমরা আমাদের লিমিটেশনটা বুঝতে পারছি। জি জি। কিন্তু ভাই এটা তো ভুল করে ফেলছেন। আমি ভুল করে ফেলছি? অবশ্যই। কি এই লকডাউন টাইমে আপনি বিয়ে করবেন না? আরে সুলতান ভাই, আপনি যদি বিয়েটা করতেন তাহলে লকডাউন শেষে ভাবিও পাইতাম, ভাতিজাও পাইতাম, একসাথে বসে আড্ডা দিতাম, আপনার দোকানে থাকতাম। ভাই একটা ভুল আছে। কি? এই লকডাউনে যদি আমি বিয়ে করতাম, লকডাউনে মানুষজন তো আসতো না, কারণ লকডাউন তো সব বিয়ে শাদী বন্ধ। লকডাউনটা শেষ হোক, লকডাউনটা শেষ হলে একদম পুরো পৃথিবী ঠান্ডা হয়ে যায়। আপনি দেখেন ইকোনমির অবস্থা দেখেন, আমি কত পত্রিকা পড়ছি, সবার খারাপ, আমার খারাপ, আপনার খারাপ, রশি সাহেবের খারাপ, জামাল সাহেবের খারাপ, সবার খারাপ। তবে লকডাউনটা ঠিক হয়ে যাক, ঠিক হয়ে গেলে আমি বিয়েটা করবো। তবে একটা রিকোয়েস্ট করবো ভাই, বলেন না, আমার একটা সুন্দর মেয়ে বিয়ে করা দিয়ে। ইনশাআল্লাহ হবে ভাইয়া, হবে। প্লিজ ভাই। এটা আমি একটা স্টেল পাইলাম। জি। পৃথিবী ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আপনি গরম আছেন, আপনি বিয়ে করবেনই করবেন, এটা নিয়ত রেডি আছে, তাই না? লকডাউন শেষ হলে পরের দিন বিয়ের আয়োজন। যাক, কংগ্রেস সুলতান ভাই, অবশ্যই আপনার একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে হোক, আমরা একটা দারুণ ভাবি পাবো, এই কামনায়। জি ঠিক আছে, আমি তাহলে বাসা দিয়ে গেলাম। জি, দেখা হবে তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা চাচু, তুমি এখানে কি করতেছো? লকডাউন আর কি করবো, এখানে দাঁড়া দাঁড়া দৃশ্য দেখতেছি। আচ্ছা ঠিক আছে চাচু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বল। তুমি এই বাসায় সবচেয়ে বেশি কাকে পছন্দ করো? আমার মাকে। তোমার মা মানে? আরে তুই। ও, তারপর? তারপর তোর দিদাকে। তারপর? তোর মা। তারপর? তোর বাবা। ওকে, তারপর? তোর ফুপিকে। কোন ফুপি? তোর রুমা ফুপিকে। ও, তারপর? তারপর শেফালি খালা। ও, তারপর? মোজাম্মেল বিয়ে। তারপর? আর তার আর করে পড়া, তারপর আছে নাকি? আর কিছু নাই এরপর। কেন, ঝুমুর ফুপি? ঝুমুর ঝুমুর তো ভালোই, ঝুমুর খাওয়া তো বোন পছন্দ করবো না কেন? শুনো চাচু, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না।
আমি সবই বুঝি। তুমি যে লিস্টটা দিলা ঝুমুর ফুপ্পিকে সবার লাস্টে দিলা, এর মানে ঝুমুর ফুপ্পিকে সবচেয়ে বেশি পছন্দ করো। ঝুমুর ফুপ্পি সবার আগে আর আমি সবার আগে, তাই আমি সবার লাস্টে। কি সবার আগে সবার লাস্টে? কেউ আরে গুলাই আমি ফেললি কেন? বুঝতেছি। তুই গুলাই ফেলছিস জিনিসটা। না। আমি তোকে সবার আগে পছন্দ করে দেখে লিস্টে তোর নাম সবার আগে বলছি। জি না, আমি আর তোমার সাথে কথা বলবো। কেন তুই কথা বলবি না? এই তুলি, এই আরে আমি লিস্ট উল্টাপাল্টা বলি নাই তো। স্মার্ট। বাবা, আমি এই বাসায় থাকবোই না। জানো মা কি হয়েছে? চাচু তো আমাকে একদমই আদর করে না। তাই নাকি? হ্যাঁ, চাচু এখন শুধু ঝুমুর ফুপ্পিকে আদর করে। আর এখন যেখানেই যাই শুধু দেখি ঝুমুর ফুপ্পির সাথে এইটা কথা ওইটা কথা, সারাদিন শুধু ঝুমুর ফুপ্পির সাথে কথা বলে। আগে আমাকে কত সময় দিত। আচ্ছা আচ্ছা বলো তো বাবা, এই বাসায় প্রথমে চাচু কাকে বেশি আদর করতো? তুমি বলো। আমাকে। তো এখন ঝুমুর ফুপ্পির সাথে এত কথা বলে কেন? আমাকে একটু সময় দেয় না কেন? আচ্ছা ঠিক আছে, মানে তোমাকে একটা কথা বলি। একটা বাড়িতে একজন মেহমান যদি আসে, সমুদ্র তো আর আমাদের বাড়িতে থাকে না, তো আসলে ওকে বেশি আদর করতে হবে না? ও আমাদের এত সাহায্য করছে, আমাদের এত সহযোগিতা করছে, ওকে একটু আদর করতে হবে। তাই বলে কি তোমার আদর কমে গেল নাকি? এই যে আমি যে তোমাকে আদর করি, এটাকে আমি তোমাকে বারবার বলি যে আমি তোমাকে অনেক আদর করি, অনেক আদর করি। আসলে কি করি তুমি কি জানো? হ্যাঁ, তোমাকে বেড়াতে আসলে তাকে আমরা আদর করি না? ও তোমার কি বেড়াতে আসছে আদর করে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার এখনো ভালো লাগছে না কথাটা শুনে। আমি ওকে একদম বকে রায়হান, এই রায়হান, কি হ্যাঁ ঘটনাটা কি? তুই নাকি তুলিকে এখন আর আদর করিস না? হ্যাঁ, সবসময় নাকি তুই ঝুমুরের সঙ্গে কথা বলিস, আদর করিস? হ্যাঁ, ব্যাপার কি? হ্যাঁ, তুলি হচ্ছে আমাদের বাসার একদম একটা রাজকন্যা। রাজকন্যাকে আদর না করে অন্য কাউকে আদর করতে যাস তুই? হ্যাঁ, তোর এত বড় সাহস! আমি কিন্তু একদম বাসা থেকে বের করে দেবো বলে দিলাম। হ্যাঁ, মনে থাকবে তো? আর তুই সরি বল ওকে। কেন বলবো সরি? তুই আমি তো সবচেয়ে পছন্দ করি। সরি সরি। থ্যাংক ইউ বাবা। খুলে রাতেবেলা সানগ্লাস পরছিস কেন? আচ্ছা ওইগুলো বাদ দাও, বলো তো আমাকে কেমন লাগতেছে? জোশ লাগতেছে কার? বাবা। আচ্ছা তুই এটা আবার দিয়ে দিস। তাহলে বাবাকে কি বলবো? বলবি যে আমরা দুজন ভাগ যোগ করে পড়তেছি, সমস্যা নেই। ঠিক আছে। দিস কিন্তু। হুম। তুই লেখা পড়তে পারতেছিস? চোখে কিছু দেখিস? কেন দেখবো? রাতের আমাদের সানগ্লাস পরে। রায়হান তো বলছে এই থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। হ্যাঁ, বাহ, খুবই ভালো। চাচুকে তো দিলা, আমারটা কই? তুমি তো চা খাও না মা। আমি চা খাই না, তাও তো তুমি একটু জিজ্ঞেস করতে পারতে। এটা অবশ্য আমার ভুল। আর কিছু খাবার তুমি আমি বানাই দিই। ও, কিন্তু কিছু জানোই না আমি কিছু খাবো কিনা, তুমি বাসায় খাবো না। বাসায় তো থাকি, কি খাওয়া বলো আমি এক্ষুনি বানাই দিচ্ছি। আমার পছন্দ না পছন্দ তুমি কিচ্ছু জানো না। সারাদিন তো তুমি আমাদের সাথেই থাকো, তুমি আমাদের বাসায় থাকো। জুস খাবা? তাহলে কি, যাও নিয়ে আসো। তুমি রাগ করতেছো কেন? আমাকে বললেই তো আমি বানাই দিব। তুমি না সেই সময় বললা যে তুমি আমাকে খুব আদর করো, আমাকেই খুব আদর করো। আর তুমি বাবা না তোমাকে বললো আমাকে সরি বলতে, তুমি সরি বললা আর বললা আমাকে নাকি সবচেয়ে বেশি আদর করো। আমি তো সরি সরি বলছি তো, আমি তো তোকে তো সবচেয়ে আদর করি। আর কারে করি? কি আদর? ঝুমুর ফুপির সাথে যে এত কথা বলো, এই যে দেখছো ঝুমুর ফুপি তোমাকেই শুধু চা দিবে। তুই তো চা খাস না, তোর চা দিবে কেন? আচ্ছা আমি তোমার জন্য জুস বানাতেছি। তাড়াতাড়ি যাও। রুমা ফুপি, কি ফুপির ডাকছ? রুমা ফুপি, তুমি চুপ থাকো। ফুপির ডাক কেন? রুমা ফুপি, কি দেখছো ফুপি? চাচু আমাকে এত করে না, ঝুমুর ফুপি আমাকে এত করে না। ও, আগে কি আদর করা বন্ধ করছে? চাচু না ঝুমুর? চাচু ও দুজনে একটা টিম না। এখন চাচু যেটা করবে ঝুমুর ফুপি তো ওইটাই করবে। এই তুই মাঝখানে প্যাঁচ লাগাস কেন? কখন আমরা টিম আপ করছি? ও, বুঝছো? কি কয়? আমি আর চাচুর সাথে কথাই বলবো। কেন তুই আমার সাথে কথা বলবি না? ঝুমুর সাথে কথা বলবি না, দুজন মিলে তো এক টিম। হ্যাঁ, এই রুমা, তুই মাঝখানে প্যাঁচ লাগাস না। কিন্তু আরেকটা কথা, তুমিও তো আমাকে সারাদিন টাইম দাও না। তুমি কি লাইভে বসে থাকো, কি কি জানি করো,
ওরা তো আমাকে একদমই আদর করে না। এখন লকডাউন, বাবাও কি যে ল্যাপটপে অফিসে কাজ করতে থাকে, পড়ার জন্য একটু ল্যাপটপটা দেয় না, কেউ আমাকে সময় দেয় না। তুমি তো একটু দিতে পারো। আমার তো জুমের ক্লাস হয়, আমি কি করবো? এটা লাইভ বয়, এটা ক্লাসই হয়, এভাবেই ক্লাস। দাঁড়া, আমার চাটা নিয়ে আসি তোর জন্য, আমার চাটা খা। দেখছো, কি দেখবো? পর কখনো আপন হয় না। কি বললি? তুই পর কারে বললি? আর কে? ঝুমুর ফুপি। কালকে তো তুই বলবি আমি তোর আপন না, আমি তোর পর চাচ্ছু, তখন কষ্টে মরে যাবো আমি এই কথা বললে। টিম আপ করে আমার সাথে কি করলি তোরা? ওরা আমাদের পর তাহলে হ্যাঁ ঠিক বলেছো। নমস্কার। বাবা, আমার তোমার লাগবে? আমার হ্যাঁ। কি রে? এই তুলি সানগ্লাসটা আমার তোর সাথে শেয়ার করার কথা ছিল, তুই ওরে দিবি কেন? আরে থাক, তার কথা শুনো। সানগ্লাস দিয়ে দিছিস তুই ওরে? থ্যাংক ইউ। এটা তো আমার। সরি। কবি পুরো বাসা ঘুরলাম, তোর পাইলাম না, দিয়ে এনে দাঁড়া আছিস বোরিং। তোমার কি সমস্যা রায়হান ভাই আমি এখানে একা একা দাঁড়া থাকলে? সমস্যাটা তো এটাই যে তুই আমাকে রায়হান ভাই ডাকতেছিস। কেন তোমাকে রায়হান বলবো? কারণ তোমাকে তো রায়হান বলার অনেক মানুষ আছে, আমার তো বলার প্রয়োজন নাই। কোন মানুষ আছে, কে ডাকছে? তোমার প্রাণপ্রিয় চুমকি। এই জমর বাজে কথা একটু কম বল। চুমকির সাথে আমার ওরকম কোনো সম্পর্ক না। তুই যেটা ভাবিস তোর সব ভাবনাটা ভুল থাকতে পারে। হ্যাঁ আমি তো নিজের চোখে দেখছি। তুই নিজের চোখে যা দেখছিস তাই সত্যি তোর কাছে মনে হইতেছে? তোর ভাবনা ভুল হতে পারে না। না, মিথ্যা কথা বলো কেন তো? আমি মিথ্যা কথা বলতেছি না। শোনো, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। কথাটা বোঝা উচিত যে তোমার সাথে তুমি যে অন্য কাউকে কম্পেয়ার করতেছো, এটা তোর আসলেই বোঝা উচিত। সত্যি আর জীবনের সাথে কথা বলবো না? সত্যি আসলে সেটা যে কথা বলবো না। দেখো কিন্তু দেখার কি আছে, আমি তো বললাম তো তোর খুশি। এই তোর কাছে আমার জানতে হবে যে কার সাথে আমি কিভাবে কথা বলবো, কার সাথে কথা বলবো না? তুই আমার অর্ডার দেওয়ার কে? হ্যাঁ, এই আমার দিকে তাকা। তুই আমার অর্ডার দেওয়ার কে? তোর আসলে ব্যবহারের সমস্যা আছে, তোর এটা জানতে হবে। এই বাসায় আমি একটা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি, একটা মানুষকে, শুধু তুলি। ও কষ্ট পাক এমন কোনো কাজ আমি করবো না, এবং ও ঠিক। তুই আসলেই মানে তুই কথাবার্তা কিন্তু বুঝে বলতেছিস না। তুই আমার অর্ডার দেস না, সবকিছু তোর কথা শুনতে হবে। বুঝছি বুঝছি চাচু। বাহ বাহ বাহ, খুবই ভালো, কিন্তু তুমি একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছো। ভালো মতো করতে আমি তো পারো। অ্যাক্টিং করি না, আমি তো অ্যাক্টিং পারি না। শুনো, আমি সবই বুঝি, তোমার একটু ভালো মতো শিখে আসা উচিত ছিল। কি শিখে আসা উচিত ছিল? তুমি তো অভিনয়টা ভালো মতো করতে পারোনি। তুমি কি মনে এই করছো চুপ আমি করবি, বুঝি তুই না? চুপ করবি। আমি তোকে সবচেয়ে পছন্দ করি, আর তুই বুঝিস না আমি কোনো অভিনয় করতেছিলাম। সত্যি কথা বলতেছি। আমার এই বাসার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ তুই। বেশি বুঝি কেন না, ওভার অ্যাক্টিং। মিথ্যা কথা বলতেছো কেন? আমার মাথায় হাত দিয়ে বলো, আমাকে বেশি পছন্দ করো নাকি চাচ্চুকে? দুইজনকে পছন্দ করি, কিন্তু তোমাকে তো পছন্দ করি, তাই না? তুমি তো অনেক পছন্দ। কি চলতেছিল এখানে তোমাদের? কথা বলতেছিলাম আমি, ওর একটা বিষয় নিয়ে একটা পয়েন্টে ঝগড়া হতেছিল, তাই আমি বুঝাচ্ছিলাম যে কার সাথে কি কথা বলতে হবে এটা নিয়ে ও কথা। আচ্ছা, আমি তো দেখিনি। তুমি তাহলে এই ফুপির হাত ধরলে কেন? হয় কি হাত ধরলাম কখন? ও যখন আমাকে আঙ্গুল তেল বলে দেখো রায়হান তুমি এটা করতে পারবে না, তখন আমি বললাম যে দেখো তুমি এভাবে কথা বলতে পারবে না, তখন হাতটা ধরছি। জি না, তো তুমি তো দেখলাম টান দিলে হাত দিয়ে ধরে। সে তো এরকম করেনি, তার হাতে এভাবে ছিল। তুই কতক্ষণ ধরে দাঁড়াচ্ছিলি এখানে? অনেকক্ষণ। শোন, বড়রা যখন কথা বলে তখন ছোট মানুষের সামনে আসতে হয়, এই নিয়মটা মানবি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুমি ঝুমুর ফুপিকে খুব পছন্দ করো? বোকা নাকি তুই? আমার বেস্ট ফ্রেন্ড কে বল? আমি তো বেস্ট ফ্রেন্ডটা চিনে না? তুই জানোস না যে আমি তুই পছন্দ করি, আর তুই আমার পছন্দ করিস, তুই বুঝোস না জিনিসটা। এইটাও ঠিক। আমাদের টাকা, আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ। সন্দেহ আছে এটা নিয়ে কোনো?